মাঝে মূল্যবান ওয়াজ নিয়ে আসছেন আমাদের এলাকায় হযরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আশিরি আমাদের মূল্যবান ওয়াজ শোনাবেন। ওনার মুখ থেকে সুন্দর সুন্দর কথা শুনতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ওমর ফারুক সাহেবের মুখ থেকে সুন্দর সুন্দর কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন বের করে দেয়, যাতে কিছু আমল নিয়ে যেতে পারে। কথা দিয়েছে আমাদের এই মাহফিলে যদি চোখের কান্না, যদি চোখে পানি না আনতে পারি, এখানে না রেখে যেতে পারি, তাতে লাভ নাই। সারা রাত কষ্টে লাভ হবো না। এই জন্য চোখের পানি করে রেখে দেবে, তাদের লাভ হবে কি না? হ্যাঁ, লাভ হবে। এখান থেকে যে পানি নিয়ে দেবেন, আপনার তামাম জিন্দেগি গুনাহ মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন সকলকে তৌফিক দেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম। এখন আমাদের মধ্যে বসবেন হযরত মাওলানা আশিরি সাহেব। জানা না ভারতের নাম তো বিখ্যাত ভাবলার আলহামদুলিল্লাহ। আজকে এই মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব অসুস্থতার কারণে উপস্থিত হতে পারেন, তো আমাদের মসজিদের মুয়াজ্জিন এবং ইমাম হাফেজ মাওলানা জয়নুল আবদিনকে মাহফিল পরিচালনা হিসাবে অনুরোধ জানাচ্ছি এবং আমাদের এলাকার যিনি সুনামধন্য লোক সাবেক কাউন্সিলর জনাব আলহাজ দারগরি মেম্বার সাহেবকে আমি মঞ্চে আসার জন্য উপস্থিত চেয়ারে বসে। এখানে আসুন, না এখানে আসুন, জানেন এখানে আসুন। যা হোক, যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, আপনারা এদিক সেদিক ঘোরাফেরা না করে, অযথা সময় নষ্ট না করে সকলে মঞ্চে বসেন। আমি গুনাহগার, আপনাদের মাঝে এসেছি। আমি প্রতিদিন আমার আলোচনা করতে হয়, গলাটার পজিশন বেশি ভালো না। তো আজকের মাহফিল ছিল আমার সাথে আমার শ্বশুর মৌলানা আবু হানিফ সাহেব বলছে না এখানে থাকতে হবে। আমার দ্বারাই দুজন বক্তা দাওয়াত করা হয়েছে, দুজন মেহমান, তারা একটু বিশেষ সময় আলোচনা করবেন। আজকে এই মাহফিলে যিনি প্রধান বক্তা হাফেজ হযরত মাওলানা মহিউদ্দিন আনসারী সাহেব, উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। দ্বিতীয় বক্তা হাফেজ হযরত মাওলানা আব্দুল সাত্তার সাহেব, উনি উপস্থিত হয়েছেন। ওনারা ইনশাআল্লাহ প্রাঞ্জল ভাষা আলোচনা করবেন। আমি গ্রামের ছেলে, আমার আজকে আপনারা শুনেন। তো আমি মিলাদের ভিতরে দু চার কথা বলে একটু দোয়া করবো। আজকে এই বাড়ির মালিক যে আশারি যে মাকসুদি আজকে জান্নাতের বাগান করোনা হাদিসের মাহফিল সাজিয়েছেন, এই বাড়ির মালিকের নাম মোহাম্মদ সফদের আলী সাহেব। তার আদরে বড় সন্তান বিদেশে প্রবাসে আছে, সেই সন্তানকে উদ্দেশ্য করিয়া আজকে জান্নাতের বাগান কোরআন হাদিসের মাহফিল সাজিয়েছেন এবং তার ছোট ছেলে হয়তো বিদেশে যাবে, তার জন্য দোয়া করবো। আর এই দুই সন্তানকে আল্লাহ ভালো কামে রোজগার করিয়া লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়ে যেন বাংলাদেশে ফেরার তৌফিক দান করে সকলে বলো আমিন। সবচেয়ে কাকা অসুস্থ, উনি বললেন আমার বুকের সমস্যা, হাড়ের সমস্যা, আল্লাহ যেন পরিপূর্ণ সুস্থ বানিয়ে সকলে বলে আমিন। মেম্বার সাহেব এখানে আসুন, এই যে এখানে, আপনি এখানে আসুন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম
أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাযীনা কাফারু سواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون بسم الله الرحمن الرحيم أخلص دينك يكفيك العمل القليل أو كما قال رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل وعلى آل سيدنا اللهم صل وعلى آل سيدنا هذا اللهم صل على سيدنا وعلى آل سيدنا আমার শানের হৃদয় ওই যে নবীর জন্য কান্দনা রোজ হাসরে কঠিন দিন নবী তোমায় বলবে না আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا مولانا সকলে বলে আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে যিনি সম্মানিত সভাপতি আমার কাকা আলহাজ হযরত মাওলানা মিজানুর রহমান সাহেব, আমার কাকা যারা উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করে সকল বলেন আমিন। উপস্থিত আজকের এই মাহফিলের প্রধান বক্তা
আল্লাহ হযরত মাওলানা মহিউদ্দিন আনসারী সাহেব আজকে এই মাহফিলে দ্বিতীয়